দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসে। আমি আব্দুর রহমান হীরা। দর্শক আপনারা দেখছেন আমার স্ক্রিনে একটি বিরাট গাছ। সেটি হচ্ছে বিরাট একটি তেঁতুল গাছ। তেঁতুল গাছটির বয়স কয়েকশো বছর এলাকার লোকজন বলছেন। তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই বিরাট গাছটি, আপনাদেরকে দেখাই। এরপর এই গাছ এলাকার লোকজনদের কাছ থেকে আমরা বিস্তারিত শুনব গাছের বয়স কত। এর আগে দেখাচ্ছি আমরা, এই দেখুন বিরাট বড় একটি তেঁতুল গাছ, বটবৃক্ষকে হার মানায় এই এত বড় তেঁতুল গাছ। দেখুন আপনারা, কেউ বলছেন 350 বছর, কেউ বলছেন 400 বছরের উপরে। তো এই এলাকার যারা রয়েছেন প্রবীণ মানুষ, আমরা তাদের কাছ থেকে জেনে নিব এই গাছটির বয়স কত। এই দেখুন এত বড় তেঁতুল গাছ, অনেক কিছুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই গাছটি এলাকায়। এবং গাছটি যে এলাকায় অবস্থান, গাছটির অবস্থান যে এলাকা, সেটি হচ্ছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুর শতক গ্রামে। দিনারপুর শতক গ্রাম থেকে আপনাদের এই কালের সাক্ষী এই তেঁতুল গাছটি দেখাচ্ছি আমরা। কয়েকশো বছর বয়স এই তেঁতুল গাছের। এই দেখুন অনেক বড় একটি গাছ। দেখাচ্ছি আপনাদের কত বড় তেঁতুল গাছ, দেখুন আপনারা। এই দেখুন দর্শক, আমরা এলাকার যারা প্রবীণ মানুষ রয়েছেন, আমরা তাদের কাছ থেকে গাছ সম্বন্ধে জানবো। আপনার কাছে তো দর্শক আমরা এই এলাকার এখন এই তেঁতুল গাছের গল্প শুনবো। কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকুন। বলেন আমাদেরকে যে এই যে তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছ সম্পর্কে, আপনি তো এই এলাকার একজন সন্তান, আপনার বয়স হয়ে গেছে, তো আপনি তেঁতুল গাছ সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। আচ্ছা, তো তেঁতুল গাছ সম্বন্ধে বলতে গিয়ে আমি বলতেই আগে এই গ্রামের নাম শতক, এবং একটা ঐতিহ্যবাহী গ্রাম, বেশ পুরানা, এবং এটা একটা ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা আছে। যেমন আছে আমাদের একটা পুরানা মসজিদ, যেটা আজ থেকে 500-550 বছর আগের। তৎসময়ের এই সময় এখানে দুইজন সাধক আসলা, একজন আসলা নাতির দেওয়ান, আর একজন আসলা বাণী ঠাকুর। সেই সময়ে আমরা লোক মুখে শোনা কথা যে এই তেঁতুল গাছটা সেই সময়ের আবিষ্কৃত, এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে, এমনকি ইন্ডিয়া থেকে পর্যন্ত লোক হয় এখানে পূজা পাইল করার লাগে। এবং এই গাছটা দেখা লাগি অনেক আমার নিজস্ব বন্ধু বান্ধব অনেক আইছে, কেন আইয়া দেখছে গাছটা। বহু পুরানো একটা ঐতিহ্য, এটা নিয়ে আমাদের গ্রামের সবাই আমরা একটা গর্ববোধ করি যে এত পুরানো একটা ঐতিহ্যবাহী বাড়িও এবং একটা গাছও এখানে আছে। আপনারা তেঁতুল খাননি? না, আমরা এটা কোনো সময় কেন এত ইয়েভাবে আই না, কারণ হলো আমরা মুসলমান, তারা হিন্দু, মানে তারা তাদের ব্যাপার ইয়ে করে। এটা আমরা এই ব্যাপারে কোনো কিছু আমরা মানে হিন্দু মুসলমান সবই আয় দেখে দেখে ঐতিহাসিক স্থান বললে দেখে। এটা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দর্শক, অনেক পুরাতন একটি গাছ এবং গাছের গল্প আমরা শুনলাম এই এলাকার একজন প্রবীণ মানুষ, তার কাছ থেকে। আরও আমরা চেষ্টা করবো আরও 2-1 জনের কাছ থেকে এই গাছটির গল্প শুনতে। এবং শুধু এটা নাই, এই শতগ্রামে অনেক জ্ঞানী গুণী অনেক সময় জন্ম নিয়েছে। তো দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনি যদি একটু পরিচয় দিয়ে আমাদেরকে একটু বলেন যে আসলে এই যে আপনার পেছনে যে কেউ বলছেন 300 বছর, কেউ 400 বছর, কেউ 500 বছর বলছেন এই তেঁতুল গাছটির বয়স, আপনি তেঁতুল গাছ সম্পর্কে কতটুকু জানেন, যেহেতু আপনি মানে এই তেঁতুল গাছ সংশ্লিষ্ট সব কিছুর সাথে নিজে জড়িয়ে আছেন, যদি একটু তেঁতুল গাছ সম্বন্ধে বলেন। আমি নবীগঞ্জ উপজেলার হবিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত 11 নং গজনইপুর ইউপির ঐতিহ্যবাহী দিনারপুর পরগনার শতক গ্রামের অধিবাসী। আমার গ্রামের বাড়িও এই গ্রামেই, শতক, যা শ্রী শ্রী ঠাকুরবাণীনাথের আশ্রম নামে পরিচিত। এবং এই তেঁতুল গাছ সম্পর্কে
আসলে আমি না, আমার চেয়ে অনেক বিজ্ঞ যাহারা রয়েছেন মুরব্বী, এরই সুনামুখে অনেক কথা বলেন। তবে আমরা যতটুকু জানি, প্রায় 500 বছর আগের এই তেঁতুল গাছটি। আর এই তেঁতুল গাছটি আমাদের এখানে সবসময় ওই তেঁতুল মিলে। অনেক সময় দেখা যায় যে তেঁতুলটা চুকা লাগে, কিন্তু আমাদের এই তেঁতুল গাছের তেঁতুলটা খাস হইলেও চুকা লাগে না, খুব মিষ্টি। আর হইল কি, এই ঠাকুরবাড়ির আশ্রমের প্রায় 500 বছরের উপরেই হইব গাছের বয়সটা। এখানে প্রতি বছর একটা অনুষ্ঠান হয়। আমাদের ধর্মীয় মতে সরস্বতী পূজা যেদিন হয়, শ্রীপঞ্চমী বলে, শ্রীপঞ্চমীর সময় অনুষ্ঠান হয়, 3 দিনব্যাপী একটা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে দেশ বিদেশের অনেক মানুষ আগত হয়। আমরা ছোটোবেলায় দেখছি আমাদের বাড়িতেই প্রায় 50, 60, 100 জন মানুষ রয়েছে। আমরা হয়তো ঘুমানির জায়গা দিতে পারছি না, অনেক সময় দেখা গেছে ফ্লোরের মধ্যে ঘুমাইতে হয়েছে। আচ্ছা, আরেকটি বিষয় যে এই গাছটি দেখার জন্য শুধু মানে কেমন লোক আসেন রোজ এবং উৎসবে, পাশাপাশি শুধু কি মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই গাছ দেখার জন্য মানুষজন আসেন? না, এই জায়গায় মনে করেন সকল ধর্মাবলী লোকই তেঁতুল গাছটা যাতে অতি দীর্ঘদিনের প্রাচীনকালের তেঁতুল গাছ, এই হিসাবে সব ধর্মাবলীর ওই তেঁতুল গাছ দেখার জন্য, এই ঠাকুরবাড়ির আশ্রম দেখার জন্য সবাই আসেন, প্রতিদিনই আসেন। এবং অনুষ্ঠানের সময় হাজার হাজার লোকের সমাগম হয়। সবাই এমনকি দেশ বিদেশ থেকেও আমাদের এলাকায় এই ঠাকুরবাড়ির আশ্রমে অনুষ্ঠান উপভোগ করার জন্য আসেন। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটি দর্শক, এই দেখুন তেঁতুল গাছের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে। এই গাছের তেঁতুল টক নয়, মিষ্টি। এই বিশাল গাছটি আমরা এই সর্বপ্রথম এত বড় তেঁতুল গাছ আমরা কোনোদিন দেখিনি। এবং তারা বলছেন, এখন যিনি বললেন তিনি বললেন এই গাছটির বয়স প্রায় 550 বছর। তো নিজের চোখে না থাকলে বিশ্বাস করা যায় না যে এত বড় একটি গাছ। তো আমরা গাছটি দেখাচ্ছিলাম আজকে এই নবীগঞ্জ উপজেলার দিনারপুর শতক গ্রাম থেকে এই গাছটি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এবং যদি আপনারা গাছটি দেখতে চান তাহলে নবীগঞ্জ উপজেলার দিনারপুরের শতক গ্রামে এই গাছের অবস্থান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।